কাকে চাই? কাকে? আপনাকে। মানে কে আপনি? আরে আমি ভেতরে ঢুকবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলবো? এইগুলো সব আপনার, প্লিজ। এসব কি? হঠাৎ করে জুডোর বাড়িতে চড়ে বসে আপনি ছেলেটাকে বিয়ে করে ফেললেন। মানে আমাদের তো সেলিব্রেটটাই করা হলো না। আর আমি এত দূরে থাকি যে এত তাড়াতাড়ি তো আসা সম্ভব না। এনিওয়ে, বেটার লেট দ্যান নেভার। আরে জুডো, তুই কি পরিচয় টরিচয় করাবি না নাকি? হ্যাঁ, আমার প্রাণের বান্ধবী সবিতা। মিষ্টি, আই লাভ ইউ সবিতা। সে এক আশ্চর্য লড়াই হয়েছিল বটে। মানে আমরা কলেজে একবার নাটক করেছিলাম, তো ও হয়েছিল আমার প্রেমিক আর আমি হয়েছিলাম ওর প্রেমিকা। মানে হাসির নাটক, আমি মেয়ে সেজেছিলাম আর আমার নামটা একটু ছাটা হয়েছিল, সেখানে আমার নাম রাখা হয়েছিল সবিতা। তারপর থেকে আমাদের হোল কলেজ লাইফে আমাদের প্রতি মুহূর্তে বন্ধুদের কাছে লেকপুল হতে হয়েছে। আর আপনার কর্তাটিও কোনো অংশে কম যায় না। উনিও আমাকে বরাবরের মতো সবিতা বলে সম্বোধন করতে লাগলেন। কি মিমি? মিমি, এই মিষ্টি, কি হলো? কি কেসটা কি? কেসটা খুব গুরুতর। তুই বস 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 বস। আর শোন, আমাকে জাস্ট 2 মিনিটের ব্রেক দে তো, আমি আসছি। মানে এখন শ্রী রাধিকার মানভঞ্জন পালাটা খুব জরুরি হয়ে পড়ছে, বুঝলি? বুঝলি না? না। বুঝলি না? না। এও হচ্ছে সেই নামের ফের। সবিতা ব্রতকে শুধু সবিতা বলেছি, সবিতা আমার প্লাস তোর চিঠি, দুয়ে মিলে শ্রী রাধিকা এখন শয্যা নিয়েছেন। নমস্কার, আমি হলুম গে স্পেশাল চাইল্ড। ও বাবা বাবা বাবা, দেখো না মিনু না, তখন কেমন পেছনে লেগে আছে। শোনো মা, এই প্রথম একটা এত বড় জায়গায় তোমার সিঁড়ি বেরোতে যাচ্ছে, সেখানে তোমাকে রীতিমতো তৈরি হয়ে যেতে হবে না? হ্যাঁ জানি তো বাবা, আমি ঠিক করে কথা না কইলে হতা আমার বাপের বাড়ির লোকের মাথা তেমন করে কাটা যাবে, তাই না বাবা? বলো বলো বলো। আমি তোকে বলতেছি আমাকে শিখানোর দরকার নেই, আমি ঠিক কথা বলতে পারবো। হ্যাঁ ঠিক, কিন্তু কিছুতেই আমায় ছাড়ছে নেই দিদিমণি। হ্যাঁ, খালি আমার পেছনে লেগে রয়েছে আর আমাকে দিয়ে কঠিন কথা মুখস্থ করানোর চেষ্টা করছে। ও পারি, ও তো শুধু দিদিমণি নয়, বড় দিদিমণি। ওর হাত দিয়ে বছর বছর কত ছাত্রছাত্রী মানুষ হয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? ও যখন তোমাকে শেখাতে চাইছে, তুমি ওর কাছ থেকে শিখে নেবে না? যেটা তুমি জানো না, আমি কত সোজা করে বলে দিচ্ছি, কিন্তু এই যে এক কথা, আমি যা বলবো নিজে বলবো। ঠিক আছে বাবা, শিখতেছি। হ্যাঁ, আমাকে মনে হচ্ছে বিদ্যার জাহাজ বানাবে, তৈরি করবে আমাকে। না দেখিনি, বল তুই শেখাবে, বল। আমি শিখছি, বল আমি শিখছি। আচ্ছা ঠিক আছে। বাড়ি দিয়ে প্রথমে স্টেজে উঠতে হবে, উঠে হাতটা জড়ো করে কি বলতে হবে? হ্যাঁ, এমন করে স্টেজে উঠতে হবে, ওটা হাতটা জড়ো করে বলতে হবে নমস্কার। এ কি আমি নেই অথচ সবকিছু দেখানো হয়ে গেল? হ্যাঁ ও মা, বাড়ি স্টেজে উঠে কি করবে আমাকে দেখতে হবে না? আরেকবার দেখাও তো মা। হ্যাঁ শোনো মা, এইটাই লাস্টবারের মতো দেখাচ্ছে, বুঝলে? হ্যাঁ, বারবার কিন্তু দেখাতে পারবেন বাবু। হ্যাঁ, আমি হলাম একটা আর্টিস্ট, মানে হলাম শিল্পী। তোমাদের কথাই তো বাবু বারবার বাদন নাচ নাচতে পারবো নি। হ্যাঁ, একেবারে খই ফুটছে মুখে। কথায় বলে না, খাজনার চেয়ে বাজনা বেশি। বাড়ির লোককে শোনাবে না তো কাকে শোনাবে, কাকে দেখাবে শুনি? যতবার বলবো ততবার এখানে দাঁড়িয়ে দেখাতে। তুই হাঁক করে যতবার বলবে ততবার নাকি দেখাতে হবে? বারবার দেখাতে পারবো না, একবারই দেখাবো। হ্যাঁ, একবারই দেখাবো।
দরজার দেখার সাথে দাঁড়িয়ে ডেকে নাও দেখিনি। হ্যাঁ বাপ রে বাপ, কি শুরু হয়েছে? এটা কি বাড়ি? কিছু বুঝতেই পারছি। বাবা, কি ব্যাপার বাবা? কি হয়েছে? বাড়ি কি সিডি বিক্রির টাকা দু হাতে সবাইকে বেরোচ্ছে নাকি? এমন চিৎকার চেঁচামেচি ডাকাডাকি শুরু করেছে সবাইকে, আমি বুঝতে পারছি না কারণটা কি। এরপর তো পাড়ার লোক চলে আসবে এখানে। যা বলেছো। না না, তুমি বলো, তুমি তো শুনলে চেঁচামেচিটা। শুনলাম। সিডি এখনো রিলিজই করলো না, তার আবার টাকা। ভালো বলেছো তুমি মেচকা। তবে হ্যাঁ, সিডি রিলিজের খবরটা শোনার পর থেকেই রাঙাপিসি এমন শুরু করেছে, তাতে মনে হচ্ছে যে রামচন্দ্র জন্মই নিল না, অথচ রামায়ণ লেখা শুরু হয়ে গেল। ভালো, পৃথিবীতে অষ্টম আশ্চর্য কিছু একটা ঘটছে কিনা। ও বাবা, বাবা, ও বাবা, আমি তো এদের কাউকে ডাকিনি গো। হ্যাঁ, তাইলে এরা হেঁটে এসেছে কেন? হ্যাঁ, আমি তো ভাইকে আর নীলকুমারকে ডেকেছি। তোরা কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস এটা? তাহলে এবার থেকে না নাম ধরে ধরে ডাকবে পারি, তা না হলে তো আবার বুঝতে পারবো না, আবার ডাক শুনে ভুল করে চলে আসবো। শ্রীময়ী না একটা কথা ঠিকই বলে জানো, আর সব ব্যাপারে তুমি বোকা, কিন্তু কাউকে অপমান করার ব্যাপারে না তুমি বাঘা বাঘা লোককেও টেক্কা দিতে পারো। দুঃখের বিষয় কি জানো, তারপরেও তোমার কোনো অপমান বোধ হয় না। তুমি যদি বুঝেই থাকো যে তোমার বোন চায় না তোমরা এখানে আসো, তাহলে এলে কেন? চলে যাও না। শোনাছে ঠিক। কেন কেন মেজ ঠাকুরপো? ঠাকুরজিকে একাই অপমান করে? তোমরা ঠাকুরজিকে অপমান করো না? বলো তো, অসহায় মেয়েকে এত অপমান করে কি সুখ পাও তুমি মেজ ঠাকুরপো? না না, বাইরে থেকে যারা দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসেছে তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুমি তো তার দাদা, ও তো তোমার ছোট বোন, তুমি তো তাকে জন্মাতে দেখেছো, বড় হতে দেখেছো। তাহলে তাহলে কি করে তুমি কথাটা বললে যে ওর সিডি বিক্রির টাকা বিলোচ্ছে? তাতে আবার বাইরের একজন তাল তুলছে। বাহ, খুব ভালো, খুব চমৎকার ব্যাপার। হ্যাঁ ভূমি, তোমাকে একটা কথা বলি। তুমি যে একটু আগে বললে না পারিদির কথা শুনে যে অষ্টম আশ্চর্য ঘটে গেছে, তুমি না জেনেই খুব ঠিক একটা কথা বলে ফেলেছো জানো। তবে পারিদির গানের সিডি রিলিজ হচ্ছে সেটা কিন্তু অষ্টম আশ্চর্যের নয়। যদি অষ্টম আশ্চর্য এখানে কিছু ঘটেই থাকে, সেটা হলো এই যে একজন স্পেশাল চাইল্ড, একজন প্রতিবন্ধী মানুষ সাধারণ সবার সঙ্গে পাল্লা দিয়ে এত দূর এগিয়ে গেছে, তারপরেও তোমার এই প্রতিক্রিয়া, এইটা জেনে আমার অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। জানো মেচকা, এখানে এখন সবাই এত কথা বলছে তো, আমি কিন্তু যখন খবরটা শুনেছি যে রাঙাপিসির গানের সিডি রিলিজ হচ্ছে, আমি কিন্তু ফোন করে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব, প্রত্যেকটা পরিচিত মানুষ, আত্মীয় স্বজন সকলকে বলেছি তোমরা এসো, আমাদের রাঙাপিসির গানের সিডি রিলিজ হচ্ছে, আমি বলেছি কিন্তু মেচকা। আমার মনে হচ্ছে যে সূর্য ঠাকুর কোন দিকে উঠেছে বাবু কে জানে, বোধহয় উল্টো দিকে উঠেছে। হ্যাঁ, অত তেল মারার কোনো দরকার নেই গো বাবু, আমার বাপ যখন ওই গানের টাকা পাবে না তোদেরকেও কতখানিক টাকা দিয়ে দিতে বলবো। হ্যাঁ, এত তেল দেওয়ার কোনো দরকার নেই গো। বাপরে বাপ, নজ্জা বলে শরীরে কিচ্ছুটি নেই গো, ঠাকুরমণি যখন তৈরি করেছিলেন নজ্জাটা চামচা করে দিতে ভুলে গেছে। হ্যাঁ।